আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা বর্তমান সময়ে একটা জিনিস জানতে চান, যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা অনেক দিন ধরে প্ল্যান করছেন যে কানাডা সেটেল ডাউন হবেন বা এরকম কিছু, বা অনেকেই আছেন যারা কানাডার জন্য একবার অ্যাপ্লাই করেছিলেন বাট সামহাউ রিফিউজাল এসেছে। তাদের মনে একটা প্রশ্ন থেকে থাকে যে আমরা কি করে আমাদের ফাইলটা রেডি করব, বা আমরা কিভাবে আমাদের ফাইলটা রেডি করলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। সো এই টোটাল বিষয়টা নিয়েই আজকের একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করব। সো প্রথমেই বলে নিই, আপনারা যারা কানাডা যেতে চাচ্ছেন বা কানাডা যাওয়ার জন্য প্ল্যান করেছেন, সো হতে পারেন আপনি প্রথমবারের জন্য অ্যাপ্লাই করবেন, বা অনেকে আছেন যারা বিগত কিছু কারণে বা আগে আপনারা অ্যাপ্লাই করেছিলেন বাট আপনাদের রিফিউজাল এসেছে। তাদের জন্য বলবো যে প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা সকল কিছুর পূর্বেই একটা জিনিস কালেক্ট করে নেবেন, যে তাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টসের যে চেক লিস্টটা এটা আগে কালেক্ট করে নেবেন। বিকজ আপনাকে জানতে হবে যে আপনার কি কি ডকুমেন্টস আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। সো এই জিনিসটা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, তখন যে জিনিসটি হবে আপনি কিন্তু এক স্টেপ এগিয়ে থাকবেন অনেকের থেকে, বিকজ আপনি জানেন আপনার কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। সো সেক্ষেত্রে আপনি চেক লিস্টটা প্রথমেই কালেক্ট করে নেবেন এবং এর অ্যাকর্ডিংয়ে আপনি আপনার ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করা বা রেডি করা শুরু করবেন। সো আপনার কাছে যখন চেক লিস্ট থাকবে তখন আপনি জানেন যে আপনার কাছে কি কি ডকুমেন্টসগুলো অলরেডি আছে আর কোন ডকুমেন্টসগুলো আপনার কাছে নেই, সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে বা কালেক্ট করতে হবে। সো আপনি এর প্রথমে যে ডকুমেন্টসগুলো আপনার আছে ওগুলোকে আপনার কাছে রেডি রেখে রাখবেন এবং যে ডকুমেন্টসগুলো নেই ওগুলো অ্যারেঞ্জ করা শুরু করবেন। সো একটা করে যখন আপনি অ্যারেঞ্জ করবেন তখন কিন্তু আপনার সেকেন্ড স্টেপের কাজটা শেষ হয়ে গেল। তখন যে জিনিসটা হবে, অনেকেই একটা জিনিস করে থাকেন যে নিজে অ্যাপ্লাই করতে যান। হ্যাঁ, অবশ্যই আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন, বাট প্রথমে অ্যাকাউন্ট খুলে ফেলে বা এরকম করে যে কোনো ফাইল উল্টাপাল্টা ভাবে যদি আপনি আপলোড করে দেন, তখন কিন্তু একটা ঝামেলার সম্মুখীন আপনি হবেন। বিকজ একটা সিকোয়েন্স মেনটেন করে একটা ডকুমেন্টসের সাথে একটা ডকুমেন্টস ম্যাচ করে তখন কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দেন অনলাইন যখন সাবমিশনের সময় একটা কোয়েশ্চেনারিরও একটা ব্যাপার আছে, অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আপনার করতে হয়। এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শুরুতেই আপনি আপনার রিফিউজালের কারণ তাদেরকে দিয়ে দেবেন। সো ওইখানে ভুল করা যাবে না। সো ওই অ্যান্সারগুলো যথাযথভাবে দিতে হবে এবং ওর একটা সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে সেগুলোও কিন্তু প্রোভাইড করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে। সো আপনার অনেকেই ভেবে থাকেন যে ফাইল প্রসেসিং ব্যাপারটা খুব একটা জরুরি না, আমার কাছে তো ডকুমেন্টস আছে, সো আমি এগুলো আপলোড করে দিলেই হলো। ব্যাপারটা কিন্তু এমন না। একটা ভিসা হওয়ার জন্য রিকোয়ার্ড একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। সো আপনি যখন গুছিয়ে একটা ডকুমেন্টসের সাথে একটা ডকুমেন্টস ম্যাচ করে যখন আপলোড করবেন, তখন কিন্তু আপনার ফাইলটা স্ট্রং হবে। যে একটা এলোমেলো সাবমিশন করলো আর আপনার ফাইলটা গুছানো, সো আপনি বুঝতে পারবেন যে কার ফাইলটা এখানে গ্রহণযোগ্যতা বেশি পাবে। সো এই জিনিসটার মধ্যে আরো কিছু জিনিস আছে। আপনি যখন সকল ডকুমেন্টসগুলো রেডি করে ফেলবেন তখন কিন্তু আপনার ডকুমেন্টস রেডি করার পাশাপাশি আরো কিছু জিনিসের প্রতি নজর দিতে হবে। সেটা একটা হচ্ছে আপনার যে ট্রাভেল প্ল্যানটা, আপনি কোন প্রভিন্সে যাচ্ছেন, এগুলো কিন্তু আইডেন্টিফাই করে দিতে হবে। এগুলো যখন আপনি আইডেন্টিফাই করে বা মেনশন করে দিবেন, তখন আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যানের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে জিনিসটা সাবমিট করতে হবে। সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার যদি একটা প্রপার ট্রাভেল প্ল্যান না থাকে বা আপনি যদি একটা প্রপার প্ল্যান যদি না করে যদি সাবমিশন করে থাকেন, তাহলে কিন্তু আপনার রিফিউজাল চলে আসবে। সো এইসব জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আপনাকে একটা সুন্দর একটা কাভার লেটার লিখতে হবে, বিকজ কাভার লেটারের মাধ্যমেই আপনি আপনার টোটাল সামারিটা রিপ্রেজেন্ট করতে পারবেন একজন ভিসা অফিসারের কাছে। সো ওই কাভার লেটারের মাধ্যমেই সে বুঝতে পারবেন যে আপনার সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা সে A to Z পেয়ে যাবেন। সো ওখানে আপনাকে সবকিছুর ইনফরমেশন একটু একটু করে খুবই সুন্দর করে গুছিয়ে দিতে হবে। সো এই জিনিসগুলো যখন আপনি করবেন এবং আপনার ফাইল সাবমিশনটা যখন হয়ে যাবে প্রপারলি, তখন কিন্তু আপনার বায়োমেট্রিক দিতে হবে। দেন বায়োমেট্রিকের পর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি 1.5 থেকে 2 মাসের মধ্যে পুরো রেজাল্টটা বর্তমানে পেয়ে যাবেন। সো এই ফাইল প্রসেসিং এর যে ব্যাপারটা, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আপনারা এই জিনিসটা মাথায় রেখে আপনার ফাইলটা রেডি করবেন এবং সাবমিশনের পূর্বে অবশ্যই সঠিক ওয়েতে আপনার ডকুমেন্টসগুলো আছে কিনা এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। দেন এগুলো যদি ফুলফিল করে আপনি আপনার ফাইলটা সাবমিট করেন, তাহলে আশা করা যায় যে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অন্যান্যদের থেকে অনেক বেশি থাকবে। সো এইটাই ছিল আজকের আলোচনা। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
সবাইকে অনেক ধন্যবাদ।